এমন একটা ওয়েদারে আমরা 4 বোন মিলে গিয়েছিলাম সুইমিং পুলে গোসল করতে। গিয়ে আসার সময় যে একটা ইতিহাস করে এসেছি সেটা আর না বললেই না। ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমি কিসের কথা বলছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। গাজীপুরের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতেই আজকের ভিডিওটা শুরু করা যায়। এই ব্লগটা আমার অনেক আগের করা, কিন্তু আমি সময়ই করে উঠতে পারিনি যে আমি এই ব্লগটা আপলোড দিব। আপডেট ভিডিও ছাড়তে ছাড়তে আমি কখন যে এত সুন্দর ভিডিওটা ছাড়তে ভুলে গিয়েছিলাম আমার আসলে মাথাতেই ছিল না। আজকে গ্যালারি ঘাটতে গিয়ে আমার মনে হলো যে এই ভিডিওটা কেন আমি এখন পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করিনি। গাজীপুরে কিন্তু ছোট বড় রিসোর্টের অভাব নেই, সেটা মোটামুটি সবাই জানে। তার মধ্যে একটা ছোট্ট রিসোর্টে আমরা আজকে চলে গিয়েছিলাম, নির্ভানা। তো এখানে গিয়ে কি কি অ্যাক্টিভিটিস করলাম এন্ড এখানকার পরিবেশ কেমন, কি কি করা যাবে সবকিছুই কিন্তু একটু একটু করে আপনাদেরকে আমি বলার ট্রাই করবো। এন্ড আমরা কিভাবে এনজয় করলাম সেগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন ফুল ভিডিওতেই। তো শুরুতে আমরা ঢুকেই দেখছিলাম যে কি কি আছে। আমরা বাসা থেকে যখন বের হই তখন আকাশ একদম অন্ধকার ছিল। আমরা যদিও ভেবেছিলাম যে আজকের দিনটা আমাদের পুরোটাই মাটি হবে, কিন্তু বুঝতে পারিনি যে এটা ঠিক উল্টোটা হবে। আমরা গুড়ি গুড়ি বৃষ্টির রাস্তাতেই পাই, কিন্তু এখানে আসার পর বৃষ্টির পরিমাণটা অনেক বেশি বেড়ে যায়। আমরা যদিও প্রথম একটু ভেবেছিলাম যে আমাদের বোধহয় সুইমিং পুলের মজাটাই নষ্ট হয়ে গেল, কিন্তু না, এটা পরবর্তীতে আরো 3 গুণ বেড়ে গেছে আমার মনে হয়। কারণ মাথার উপরে এইরকম ভাবে বৃষ্টি হচ্ছিল কিন্তু কোনো বাজ পড়ছিল না। এটার মতো শান্তি আর কোনোটাতেই হয় না। নিচে পুলের পানি আর উপরে মাথার উপর বৃষ্টি, এই দুইটা মিলিয়ে আমাদের আনন্দটা একদম 100 হয়ে গিয়েছিল। এই ভিডিওগুলো আমার অনেক আগের হওয়াতে আমার একটুও মনে নেই যে আসলে এখানে এন্ট্রি ফিটা কত ছিল এন্ড এখানে পুল ফি কত ছিল। তো দুইটা মিলিয়ে হয়তো বা 250 সামথিং এরকম হতে পারে, এর বেশি হবে না। এখানে আপনারা জাস্ট 250 বা 300 টাকা দিয়ে সুইমিং করতে পারবেন আনলিমিটেড, আর আপনার এন্ট্রি ফি মেবি 50 টাকা করে। তো এইটাই আসলে ডিটেলস। আর এমনিতে ভিতরে আপনার খাবার দাবার পেয়ে যাবেন, হাবিজাবি টুকিটাকি খাবার। এখানে আহামরি খুব একটা বেশি খাবার আপনি পাবেন না, 5 টাকার জিনিস 15 টাকা রাখছে, এরকম একটা বিষয়। আমরা মূলত গিয়েছিলাম 4 বোন, আমরা 3 বোন আর আমাদের একটা কাজিন, আমরা 4 জন মিলে গিয়েছিলাম। আমি একটা জিনিস বিলিভ করি, সেটা হলো বেশি হাসলে আবার একটু কাঁদতেও হয়। এই জিনিসটা কার কার সাথে হয়? যদি আপনাদের কারোর সাথে এই জিনিসটা হয় তাহলে কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন যে আমার সাথে আপনাদের মেলে কিনা। যেমন এই দিনটাতে আমরা এত বেশি মজা করেছিলাম, এত বেশি হাসাহাসি করেছি, এরপর কিন্তু কাঁদতে হয়েছে। মাথার উপরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল, আপনারা এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন যে বৃষ্টির পরিমাপটা, যদিও ক্যামেরাতে খুব একটা ভালো বোঝা যাচ্ছিল না, কিন্তু ঝুম বৃষ্টি ছিল। আর এই বৃষ্টির মধ্যেই আমি আমার ফোনটা দিয়ে ভিডিও করছিলাম, আর সেটাই আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। ফোনের ভিতরে পানি ঢুকেছে, যেটার কারণে চার্জ নিচ্ছিল না। আর এটা আমার ঠিক করাতে পরবর্তীতে আরো 3000 টাকা লেগেছে, যেটা রিসেন্ট আমার আবার ঠিক করাতে হয়েছে 4000 টাকা দিয়ে। তাহলে কত বড় ধরাটা আমি খাইছি চিন্তা করেন। 250 টাকা 300 টাকার এনজয় করতে গিয়ে আমি পাক্কা 7 থেকে 8000 টাকার একটা বাস খেয়ে গেলাম। তো এটা ছিল একটা খুবই কষ্টের একটা, কারণ আমার ফোনটা আমার অনেক শখের। তো সেই জিনিসটা যখন একটু ড্যামেজ হয়ে যায়, এটা যে কেমন লাগবে, এটা যার যার আসলে শখের জিনিস আছে তারাই বুঝবে। ওই সময়কার ওয়েদারটা এমনই ছিল যে টানা বৃষ্টি হচ্ছিল, কোনো বৃষ্টির ছাড় দেওয়ার নামই নিচ্ছিল না। কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছিল, আর এর মধ্যে আমরা গিয়েছিলাম। তবে ফোনটা এইভাবে আমার ব্যবহার করা একদমই ঠিক হয়নি। তো যাই হোক, তারপর বৃষ্টি মাথায় নিয়ে আমরা আবার কষ্ট করে একটু রেডি হলাম। রেডি হয়ে দেন বাসার দিকে রওনা দিচ্ছিলাম। আর বাসার দিকে যাওয়ার সময় যেটা হয়েছে, গাজীপুরে বিশ্বাস করবেন না, এত এত আম গাছ। আমরা যখন আসছিলাম ওই জায়গাটা খুবই একটা গাড়ি ঘোড়া খুব একটা চলাচল নাই, আর বৃষ্টির দিনে তো আরো নাই। তো আমরা হেঁটে হেঁটে আসছিলাম, পাক্কা 2 মাইল রাস্তা বলা যায়, 1.5 মাইল রাস্তা আমরা হেঁটে আসছি। আর আস্তে আস্তে কতগুলা গাছের নিচে যে আম পড়েছিল, এগুলা দেখি কি লোভ সামলানো যায়? আপনারাই বলেন। আমরা তো একদমই লোভ সামলাইতে পারিনি, আমাদের কাছে কোনো ব্যাগ ছিল না। তারপরেও এই আমগুলা যে কিভাবে আমরা কুড়ায় কুড়ায় নিয়ে আসছি, মনে হচ্ছিল একটু সময়ের জন্য ছোটবেলায় ফিরে গিয়েছি। তবে এত বেশি মজা লেগেছে এই আমগুলো খেতে, যেমন তেমন। এটা যখন কুড়াইছি তখন যে আনন্দটা লাগছে, এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। এখানে প্রায় 5 কেজি আম হইব না? হইব না আমো 5 কেজি? যাই হোক, 4 কেজি আম কি কম? এই 4 কেজি আম আজকে বৃষ্টির মধ্যে কুড়ায় কুড়ায় নিয়ে আসছি। সুইমিং পুলে গেছি গোসল করতে, সেখান থেকে আসার সময় এই আমগুলা কুড়ায় নিয়ে আসছি। চিন্তা করা যায়, আরো হাঁটতে পারলে আরো 5 কেজি পাইতাম। এই যে এই আমটি আছে না, এক গাছের নিচ থেকে পাইছি। এক গাছের নিচ থেকে, চিন্তা করো, এটা দেখেই নাই। আমি গেছি, পরে ডাক দিছি। আজকের আমার এই ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হয়ে যাবে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই আমার সাথেই থাকুন, এন্ড আমার পেজটাকে অবশ্যই ফলো করতে ভুলবেন না। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।